স্বৈরাচার এখনো পুরোপুরি সরে নাই। এই ভারত দালালি করতেছে, আরেকটি দল দালালি করতেছে, আমরা দেখতেছি না? এই দলটা পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আপনারা দেখছেন গত 53 বছরের ইতিহাসে এই সংবিধানকে কেন্দ্র করে, 72-এর সংবিধানকে কেন্দ্র করে নতুন করে স্বৈরাচার তৈরি হয় প্রতিবারই। এই 53 বছরের রাজনীতিতে আপনার নতুন যারাই ক্ষমতায় আসুক তারাই একক রাজনীতি করে। আমরা চাই এই 72-এর সংবিধানকে তুলে দিতে। আপনারা দেখেছেন এই ছাত্র জনতার দুর্বার সাহসী জেনারেশন জেডকে আপনারা অবহেলা করেন না। আবার বলতে চাই, জেনারেশন জেডকে আবার অবহেলা করেন না। যদি এবার নামে জেনারেশন জেড, তাহলে আরেকটা গণপুত্তর হবে। আমরা চাই না আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, আবার নৈরাজ্য সৃষ্টি হোক। তাই বলতে চাই, এই স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ গোলাম মোস্তফা। উপস্থিত সকল মুসলমান ভাইদেরকে প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আজকে জুলাই গণঅভ্যুত্থানে 8-9 মাস পর আমরা রাস্তায় নেমেছি আওয়ামী লীগকে নিষেধ করার জন্য। আসলে 8-9 মাস পর আমাদের এই আওয়ামী লীগকে নিষেধ করার জন্য রাস্তা নামার কোনো প্রশ্নই ছিল না। এই আওয়ামী লীগকে নিষেধ করা দরকার ছিল আগস্ট মাসের 30 তারিখের মধ্যেই। এখন আমাদের একটা কথা ভাবতে হবে, আওয়ামী লীগের নীতিটা কি, আওয়ামী লীগের নীতিটা কি, আওয়ামী লীগের কর্মকাণ্ডটা কি ছিল। আওয়ামী লীগ আসলে অনেকে বলে যে রাজনীতি দলের নিষিদ্ধ করার এরা কারা ওরা কারা। আসলে রাজনীতি শব্দের অর্থটা কি? রাজনীতি যেখানে হচ্ছে রাজার নীতি, যে নীতির মধ্যে কোন দেশের ক্ষতির কোনো অবস্থান থাকতে পারে না, যে নীতির মধ্যে মানুষের কোনো ক্ষতির চিন্তা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ একটা মশা মাসিক যতটুকু মূল্য দিয়েছে, বাংলার মাটিতে মানুষকে ততটুকু মূল্য দেয় নাই। কাদেরকে মূল্য দেয় নাই? বাংলার মাটিতে বাছাই করে যে সকল ভালো লোক, যে সকল প্রতিবাদী লোক, তাদেরকে সর্বপ্রথম দুনিয়ার বুক থেকে তুলে দেওয়ার জন্য সর্বদা প্রচেষ্টা চালাইছে। বলেন তাই কিনা? যদি আওয়ামী লীগের কাছে একটা পাখির সমান মানুষের মূল্য থাকতো, একটা পিঁপড়ের সমান মানুষের মূল্য থাকতো, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে কাছাকাছি 2000 মানুষকে দুনিয়ার বুক থেকে তুলে দিতে পারতো না। পারতো কি? যাদের কাছে একটা মানুষের কোন জীবনের কোনো মূল্য নাই, এই বাংলার মাটির তাদেরকে রাজনীতি করার বিন্দু পরিমাণ কোনো সাহস নাই, বিন্দু পরিমাণ তাদের কোনো অধিকার নাই। আমরা নওগাঁর মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক এবং বাংলার মাটিতে নীতি প্রতিষ্ঠা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই সভার উপস্থিত সকল দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে 9 মাস পেরিয়ে গেছে। এই 9 মাসেও আমরা যারা খুনি ছিল, যারা খুনির দোষর ছিল, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি নাই। এটা আমাদের ভীষণভাবে ব্যর্থতা। তাই আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে এই দেশ থেকে নির্মূল করার জন্য আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিন এবং আওয়ামী লীগ দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করুন। এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি, তাদের মাগফিরাত কামনা করে আমি বলতে চাই যে যারা আজকে শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, তারা আমাদের উপর এই
দাবি রেখে গিয়েছে আমরা যেন বিচারের দাবিতে রাস্তায় নামি এবং বাংলাদেশে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হয়। আজকে যারা আহত অবস্থায় হসপিটালে শুয়ে আছে, হসপিটালের বেড়ে থেকে তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছে, তারা সরকারের দিকে তাকিয়ে আছে যে এই বাংলাদেশে এই ফ্যাসিস্টের বিচার কেমন হয় এটা দেখার জন্য তারা আজও বেড়ে শুয়ে আছে। তারা শান্তি পাচ্ছে না, তারা প্রতিদিন প্রতি মুহূর্ত কাতরাচ্ছে। এই কাতরানি আমরা শুনতে পাচ্ছি, আমাদের অন্তর্চক্ষু থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কেন দেখতে পাচ্ছেন না? আওয়ামী লীগ এখনো ঘুরছে, এখনো জায়গায় জায়গায় মিছিল করে বেড়াচ্ছে, তাদের কোনো প্রতিকার হচ্ছে না, তাদেরকে কোনো আইনের আওতায় আনা হচ্ছে না। তাই আমরা বলতে চাই, অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশে আমরা এই ছাত্র জনতা এখনো জেগে আছে, তারা এই বাংলাদেশের বিচারের অপেক্ষায় আছে। সুতরাং আপনাদের উদ্দেশ্য করে শেষবারের মতো বলতে চাই, আপনারা আগামী আগস্ট আসছে, 1 বছর পেরিয়ে যাচ্ছে, আপনারা বিচারের প্রক্রিয়া শুরু করুন। আমরা দেখে যেতে চাই বাংলাদেশে যেন এই সুষ্ঠু বিচার বিধান আসে এবং আওয়ামী লীগ নির্মূল হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এক ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করার পরে সেই দলকে নিষিদ্ধ এবং সেই দলের নেতা কর্মীদেরকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্যারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন অপরাধ এই 16 বছরে করে নাই যে তাদেরকে এই দেশে আবার রাজনীতি করার অধিকার দিতে হবে। কি বলেন? এমন কোন অপরাধ করে নাই, মানে এত অপরাধ করেছে যে অপরাধের কারণে তাদের রাজনীতির কোনো অধিকার এই বাংলাদেশ থেকে হারিয়েছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র জনতার সাথে মানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানেও আমরা ঐক্যমত পোষণ করেছিলাম, এখনো ঐক্যমত পোষণ করি যে এই আওয়ামী লীগ যেন বাংলার জমিনে আর রাজনীতি করতে না পারে। পাশাপাশি শুধু রাজনীতিই নয়, পাশাপাশি বলতে চাই আওয়ামী লীগ তো এদেশ থেকে মিশে যাবে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে কোনো না কোনো দলের মধ্যে তারা আত্মগোপন করে থাকবে। আমরা বলতে চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদের একটা তালিকা তৈরি করা দরকার। সেই তালিকা তৈরি করে তারা যেন কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা এই বাংলার জমিনে করতে হবে। পাশাপাশি তাদের শাস্তি ছাড়া, তাদের বিচার ছাড়া এই বাংলার জমিনে আমরা তো নির্বাচনে আশা করতে পারি না। কিন্তু কোন একটা দল শুধু নির্বাচন 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 জপতেছে, তারা নির্বাচনের জিকির করছে, কিন্তু এই আওয়ামী লীগ ফাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। পাশাপাশি 71-এর চেতনার কথা বলে এই আওয়ামী সরকার 72-এর সংবিধানকে এই বাংলার জমিনে যেটা রেখেছেন এই সংবিধানকে প্রথম বাতিল করতে হবে। এই সংবিধান যতক্ষণ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত কোন না কোন দল তাদেরকে টানাটানি করতেই থাকে এই নির্বাচনের জন্য। বিধায় এই 72-এর সংবিধান আমাদের শীঘ্রই বাতিল করতে হবে, পাশাপাশি আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। রহমানির রহিম। আজকে এনসিপি নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আওয়ামী ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধের দাবিতে আয়োজনে উপস্থিত সকল ছাত্র জনতা, বিভিন্ন দল থেকে যারা এসেছেন তাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম।
আমরা এবি পার্টি 2020 সালে যখন আমাদের জন্ম হয়েছে, আমরা তখন থেকেই এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা ছাত্রদের শুরু থেকেই আমরা ঐক্যমত ছিলাম এবং আমরা পাশে থেকেছি। আমাদের চেয়ারম্যানও জেল খেটেছে। আমাদের বক্তব্য হচ্ছে এই জুলাই গণ আন্দোলনের মাধ্যমে যে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাদেরকে আর বাংলাদেশের রাজনীতিতে যেন পুনর্বাসনের সুযোগ দেওয়া না হয়। যে কোনো সময়ে তাদের নিবন্ধন এবং রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক দলের কোনো চরিত্র নেই। একটি সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এর পাশাপাশি যে 14 দল এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বরকম সহযোগিতা করেছে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। যে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে, তাকেও নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি আমি বলতে চাই, আমরা জুলাই গণ আন্দোলন যেভাবে করেছি স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য, এখনো পুলিশ প্রশাসন এবং জয় প্রশাসনে বিভিন্ন দুর্নীতিবাজ ঘুষখোররা রয়েছে। তারা বিভিন্নভাবে ঘুষের সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদেরকেও নির্মূল করার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এদেশে কোনোভাবেই ঘুষ দুর্নীতিবাজদের জায়গা হবে না, হতে দেওয়া হবে না। যেভাবে আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, ঘুষ দুর্নীতিবাজদের আমরা অবশ্যই বাংলার মাটি থেকে নির্মূল করব। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি কঠোর হন। প্রশাসনে যারা দুর্নীতি করছে, পুলিশে যারা দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন, নতুন নিয়োগ দেন। বাংলাদেশে চাকরি প্রার্থী জনগণের অভাব নেই। এই ঘুষ দুর্নীতিবাজদের রাখার প্রয়োজন নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি এই ঘুষ দুর্নীতিবাজদেরও নির্মূল করতে হবে। এই সিন্ডিকেটে যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে। আমি যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করুন না। তাহলে আপনাদেরকেও কিন্তু আগামীতে মাসুল দিতে হবে। এর আগে আপনাদের দলনেতা কিন্তু জীবন নিয়েছে। আপনারা যখন পুনর্বাসন করবেন, আপনাদেরকেও জীবন দিতে হবে। আওয়ামী লীগের চরিত্র শুধুই মাত্র হচ্ছে হত্যাযোগ্য, দুর্নীতি এবং দুঃশাসন আর ভারতপ্রীতি, ভারতের দালালি। ভারতের যারা দালাল রয়েছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে এই আওয়ামী লীগ বিরোধী সকল আন্দোলনের শুরু থেকে ছিলাম, আগামীতে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভবিষ্যতে এনসিপির যুবদের কেন্দ্রীয় একটা ভালো পজিশনে যেতে যাচ্ছে। আমার খুব কাছের ছোট ভাই মোহাম্মদ নিশাদ আহমদ, নিশাদকে আমি তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি এবং নিশাদের বক্তব্য হবে আমাদের আজকের সভাপতি বক্তব্য। এই বক্তব্যের পরে আমরা একটা বিক্ষোভ মিছিল বের করব। আমরা প্রশাসন সহ সবাইকে কড়াভাবে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করার এদেশে কোনো অধিকার নাই। এই খুনি সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগের যেসব দোসররা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সব দোসরদেরকে সেই সব প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে। বক্তব্য রাখছে নিশাদ। আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা সবাই যে এখানে উপস্থিত হতে পেরেছি প্রত্যেকটা উপজেলা থেকে, সেই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা পুরো বাংলাদেশকে দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে অভ্যুত্থানের যে একটা দাবি তুলেছিলাম, সেখানে অংশগ্রহণ করে